জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে। আজ 10ই বৈশাখ 1432, 24শে এপ্রিল বৃহস্পতিবার। আজ পবিত্র বরথিনী একাদশী। আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছি। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন। ভগবানের এই অমৃতবাণী আপনাদের সকলের জীবনের সকল বাধা বিপত্তি সংকট মোচন করুক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। আজ আমি পাঠ করব সমত্ব সম্পর্কে বিশেষ কথা। আজকাল সমব্যবহার নিয়ে খুব তর্ক করা হচ্ছে। সকলের সঙ্গে সমান ব্যবহার করা, এরূপ প্রচার করা হচ্ছে। কিন্তু সমত্ব কাকে বলে এবং তা কেমন করে আসে, বাস্তবিক এটি বোঝার খুবই প্রয়োজন আছে। সমত্ব কোনো ছেলে খেলা নয়, এটি পরমাত্মার সাক্ষাৎ স্বরূপ। যার মন সমত্বে স্থির হয় তিনি জীবিতাবস্থায় জগতে বিজয় লাভ করেন এবং পরব্রহ্ম পরমাত্মাকে অনুভব করেন। এই সমত্বভাব তখনই আসে যখন অপরের দুঃখ নিজ দুঃখ, অপরের সুখ নিজের সুখ বলে মনে হয়। গীতায় ভগবান বলেছেন যে, হে অর্জুন, যে ব্যক্তি নিজ শরীরের ন্যায় আমাকে সব কিছুতে সমান দেখে এবং সুখ অথবা দুঃখকে সর্বত্র সমভাবে দেখে, সেই যোগীকে পরম শ্রেষ্ঠ বলে মানা হয়। যেমন শরীরের কোনো অঙ্গে পীড়া হলে তাকে দূর করার জন্য আগ্রহ হয়, তেমনি কোনো প্রাণীর দুঃখ শোক হলে যদি তা দূর করার জন্য মনে তীব্র ইচ্ছা জাগে, তাহলে সমত্বভাব আসে। সন্ত মহাপুরুষদের লক্ষণেও আছে পর দুঃখ দুঃখ, সুখ সুখ দেখে পর। হরে কৃষ্ণ। ভগবানের এই অমৃতবাণী সকল ভক্তগণকে শোনার জন্য উৎসাহিত করুন। রাধে রাধে।